টুলু মণ্ডলের বিরুদ্ধে কি হলো? গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এবারে টুলু মণ্ডল কোথায়? 23শে মের পর থেকে তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি টুলু মণ্ডল বিদেশে কোথাও পালিয়েছে? সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি অন্ততপক্ষে তেমনই মনে করছেন। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছে না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। টাকা রেখে যাবজ্জীবন, টুলুর টাকা, সোনা, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে কোথায়? মিনারের বাড়িতে। টুলু মিনারের যোগসাজশ, টুলু মিনারের সিন্ডিকেট, 15 কেজি সোনা, 28.5 কোটি নগদ। পুলিশের জালে টুলুর আত্মীয় মিনার মণ্ডল। মিনারের বিরুদ্ধে করা ধারায় মামলা পুলিশে। যাবজ্জীবন কারাবাস হতে পারে মিনারে। টুলুর মণ্ডলের ব্যাংকে তাহলে মিনার, পালাবার ছকে মিনারকে সাম্রাজ্যের দায়িত্ব, দেখভাল করার দায়িত্ব দিয়ে পগার পার টুলু। আদালতে দাবি সরকারি আইনজীবী। এখনো পর্যন্ত তদন্তে পেয়েছি তাদের যেখান থেকে রিকভারি হয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এত টাকা এত জিনিস কোথা থেকে এলো, তিনি পরিষ্কার বলেছেন যে আমিও ক্রাইমের পার্টের অংশীদার এবং আমরা একসঙ্গে সব ক্রাইম করতাম এবং উনি যে টাকাটা জোগাড় করছেন তার একটা অংশ আমার এখানে রেখে গেছে কাস্টোডিয়ান হিসেবে। দুটো আলমারির মধ্যে, যেটা প্রথমে উনি চাবি দিতে চাইছিলেন না, চাবি দেননি, সহযোগিতা করেননি, প্রথমে দরজাই খোলেননি। উনি জানতেন যে কি আছে, ওনার কন্ডাক্টটা আজকে আমি কোর্টের কাছে বলেছি। তো যাই হোক, আলটিমেটলি আলমারি ভেঙে দুখানা আমরা আপনারা সবাই জানেন কি পাওয়া গেছে, হিউজ পরিমাণে ওয়েলথ অ্যান্ড ক্যাশ, হ্যাঁ, প্রায় 50 crore উপরে। এবং আগামী দিনে আরও ইনভেস্টিগেশন এগোবে। আমরা 8 দিনের পিসিপিআর ওই জন্যই নেওয়া, এবং আরও 21% এর মধ্যে ইনভলভমেন্টের সম্ভাবনা রয়েছে। স্বামী টুলু মণ্ডল, কিন্তু তার যে টাকা আছে, সোনা আছে, সেটা নাকি স্ত্রী জানতেন না, এমনই বলছেন। কাগজপত্র রাখতে দিয়েছিলেন টুলু, মিথ্যা দাবি মিনার মণ্ডলের স্ত্রী। আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ হ্যাঁ, 1 বছর আগে। না ছিল না, না ছিল না, না। টুলু মারা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল। এটা মাফিয়া, হাজারো দুর্নীতি। সেই মাফিয়ার কাছে সোনা আসতো কোথা থেকে? বিদেশ থেকে। বিদেশ থেকে কিভাবে? সুইজারল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সেখান থেকে সোনা আসতো বীরভূমের মাটিতে। বীরভূমে সোনার খনি তৈরি করেছিল এই বাহুবলী টুলু, এই মাফিয়া টুলু। টুলুর বাজেয়াপ্ত সোনা এসেছে সুইজারল্যান্ড থেকে। আদালতে দাবি সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। মোহাম্মদ মিনার
ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসি পেয়ার চেয়েছিলাম, 8 দিনের পিসি পেয়ার কোড অ্যালাউ করলো। যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। কেজি কেজি সোনা, আর এই সোনা কোন পথে আসতো, কোথা কোথা থেকে আসতো আপনাদেরকে দেখাই একবার গ্রাফিক্যালি। এই যে দেখুন বিদেশ থেকে কিভাবে সোনা বীরভূমে আসতো। দুবাই থেকে আরব সাগর পেরিয়ে কলকাতায় ঢুকতো সোনা। এর পাশাপাশি মালয়েশিয়া থেকে কলকাতায় আসতো সোনা। হ্যাঁ, এভাবেই মাফিয়া টুলু তার সোনার খনি তৈরি করে ফেলেছিল। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। অভিযোগ বাম আমলে দাপট দেখিয়েছেন কমল খান। 11 পালাবদলের পর টুলুদের উত্থান। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে, অন্ধকারে সেখানেও বিপুল টাকার কারবার, কোটি কোটি টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মের। অনেকে বলেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি, পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম, লালমাটির জেলা, ছোটনাগপুর মালভূমি। সোনার পাথর বাটি হয় না, কিন্তু মোহাম্মদবাজার, দুবরাজপুর এবং রাজনগরে পাথরই সোনা, প্রকৃতির ভান্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য, পাথর আর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। বাম আমলে এই এলাকায় যাঁর দাপটের কথা বারবার শোনা গিয়েছে তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খানই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায় সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। 2011 সালের আগে যে ব্যবসা আমরা করেছি তাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করেছি। আমার একটা লং টার্ম ছিল, সেটার চালান আমি কেটেছি, কিন্তু সেই চালান আমাদের রয়্যালটির গেটে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে পাস করেনি। 2011 সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। 11 পালা বদলের পর এই অঞ্চলেও পালা বদল হয়। বালি পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী। ওর উত্থান হচ্ছে, ও প্রথম সাপ্লাই করতে করতে তারপরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া কিনতে কিনতে এখন মোটামুটি 200 গাড়ি। একটা হচ্ছে এই যে টোল গেট আছে, মানে আগে ধরুন ওই 30-40 লাখ টাকা মাসে দিত, সেটা এখন তো দেখছি আপনার বছরে 90 কোটি। এইভাবে উত্থান হয়েছে, ব্যবসা করতে করতেই বড় হয়েছে এইভাবে। 2011 পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান, মঞ্চে দাপট, ময়দানেও দাপট। অনেকে বলেন কেষ্টমণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়ত না। সবুজের বাংলায় বদলে যায় বালি পাথরের মেশিনারির রঙও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল। বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া, পাথর সম্রাট।
বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করল পুলিশ। নিউজ 18 বাংলা।